ध्येय चित्तं सरोजस्थं सुखासिनां कृपामयीं प्रसन्नो वदनां देवीं द्विभुजां श्रीरलोचनाम् आलुलायितकेशार्धो वक्षस्थलो विमण्डितां श्वेतवस्त्रार्पितार्धाङ्गां हेमालङ्कारभूषितं सकरुणस्थहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। आद्याशक्ति महाप्रकृति मा शारदार पुण्य जीवने अनुध्याने आमरा प्राय 6टी पर्व आलोचना करेছি। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा श्रीवास क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। जयंती माয়ের রূপের বর্ণনায় আমরা দেখছিলাম যে মায়ের অপরিসীম ভালোবাসার কথা। জয়ন্তী রূপে দেখেছি মার সেই ভক্তির জয়, মায়ের ক্ষমার জয়, মায়ের সহনশীলতার জয়, এবং সেখানে সব জায়গাতেই আমরা ভালোবাসার এক অপূর্ব বাৎসল্য রসের এক অপূর্ব প্রকাশ দেখেছি। মানে ভালোবাসা দিয়ে পৃথিবীর প্রত্যেকটি বিপরীত সিচুয়েশনকে অবস্থাকে আয়ত্তের মধ্যে আনা যায়, এবং আজকে ভালোবাসার অভাবেই যত অশান্তি। আমরা দেখেছি যে আমরা সবাই ভালোবাসার ভিখারি, এবং আমরা প্রত্যেকেই চাইছি যে অন্যে আমাকে ভালোবাসুক, কিন্তু অন্যেও যে সেই একই ভালোবাসা আমার কাছে প্রত্যাশা করে সে কথাটি আমরা ভুলে যাই। আর ভুলে যাই বলেই দুধ পুকুর আর হয় না। আমাদের মনে আছে যে কোনো এক রাজার ইচ্ছা হয়েছিল যে তিনি দুধ পুকুর করবেন। সেই উদ্দেশ্যে তিনি মাটি তুলিয়ে একটি মস্ত গহ্বর তৈরি করলেন এবং আদেশ দিলেন প্রত্যেকটি প্রজাকে তারা যেন 1 ঘটি করে দুধ ঢেলে দিয়ে আসে। তখন সবাই কি ভাবলো, সবাই তো 1 ঘটি করে দুধ ঢেলবে, আমি যদি দুধ না ফেলি তাহলে আর কি হবে, আর রাজাই বা কি করে বুঝবেন যে কে ফেলেছে আর কে ফেলেনি। তা পরদিন রাজা সেপাই শান্তি নিয়ে দুধ পুকুর দেখার আশায় হাজির, কিন্তু কোথায় দুধ পুকুর, সেই গহ্বরটি যেরকম সেরকমই, 1 ফোঁটা দুধও পড়েনি। আমাদের অধিকাংশের এই অবস্থা দাঁড়িয়েছে। আমরা ওইরকম একটি মায়ের ভালোবাসার সেই জয়ন্তী মূর্তি, এত ভালোবাসা কিছু না পেয়ে, তাকে সেই স্পন্দনটা পেয়েও আমরা ছড়িয়ে দিতে পারছি না। কেন না, তার মূল কারণ হলো আমরা সেইভাবে মাকেও ভালোবাসতে পারিনি। মাকে ভালোবাসতে না পারার মূল কারণ কি? কারণ হলো ওই যে জয়ন্তী মঙ্গলা রূপিণী। আজ আমাদের আলোচনা করার কথা মঙ্গলা শব্দটি। এতদিন ধরে আমরা জয়ন্তীর জয়যুক্তা দেখেছি, কিন্তু মঙ্গলা মাকে দেখিনি। মঙ্গলা শব্দের অর্থ আমরা জানি, শুভ বা মঙ্গল দান করেন যিনি। কিন্তু যদি অন্তর্নিহিত অর্থের দিকে আমরা দৃষ্টি দিই, তাহলে মঙ্গ শব্দের অর্থ কি? জন্ম মরণাদি বিকার। আর লাতি শব্দের অর্থ নাশ করেন। সুতরাং মঙ্গলাতি বা মঙ্গলা এই শব্দের অন্তর্নিহিত অর্থ কি না, জন্ম মরণাদি বিকার নাশ করেন। অর্থাৎ জন্ম মরণাদি জীবের নাশ হলে সে কি হয়? মোক্ষ লাভ করে, তার ভববন্ধন ঘুচে যায়। আমাদের মা মঙ্গলা
মোক্ষদা শুভদা মহামায়া স্বয়ং নরদেহ ধারণ করে এসেছেন। তিনি কৃপা করে মোক্ষ বিতরণ করতে, তাই জীবের মুক্তির জন্য তিনি বড়ই কাতর। এবং এই যে জ্ঞানদায়িনী, ত্রিতাপহারিণী, মোক্ষদার্থী, সর্বকলুষনাশিনী, যিনি মঙ্গলা সারদার, এই যে লোকপাবনী গুরুমূর্তি, আমরা পরে আরও আলোচনা করব, মায়ের কথা যত পড়ব। এখন এই মঙ্গলাদার্থীর সারদার মুক্তি বিচরণ বিষয়ে ত্যাগী সন্তান রামকৃষ্ণ সংঘের, যাকে আমরা পেছনে দেখছি, এটা কতদিনে আমি আলোচনা করেছি কিনা আমার মনে নেই, যে শিবানন্দ মহারাজ একটি সুন্দর সিদ্ধান্ত বাক্যের তিনি উল্লেখ করেছেন। আপনারা জানেন স্বামী অপূর্বানন্দজি, যিনি মাতৃচরণাশ্রিত মাতৃদীক্ষিত মায়ের সন্তান, তিনি কাশীতে থাকাকালীন একটি স্মৃতিচারণ করছেন। অপূর্ব মানুষ, আপনারা যারা দেখেছেন, স্বামী অপূর্বানন্দ একটি মাময় এক অপূর্ব সন্তান। তার স্মৃতিচারণে তিনি লিখছেন যে মায়ের শেষ অসুখের সময় একদিন মায়ের বাড়িতে গিয়েছি, যেমন রোজই যেতাম। মায়ের বাড়ি থেকে মঠে ফিরেই মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের সংবাদ সব জানতে চাইতেন। সেদিনও তার জিজ্ঞাসার উত্তরে আমি নিবেদন করেছিলাম যে রাত্রে তার এতটুকুও ঘুম হয়নি, সর্বাঙ্গে অসহ্য জ্বালা মায়ের, আর মা ছটফট করছেন। শুনতে শুনতে মহাপুরুষ মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠেছে। তিনি কম্পিত কণ্ঠে বলেছিলেন, আহা, সকলের পাপ গ্রহণ করেই তো মায়ের এই অসুখ, তাই তো মায়ের সর্বাঙ্গে বিষের জ্বালা। তিনি শত শত সন্তানের পাপ তাপ সব নিজের ভেতরে আকর্ষণ করে নিয়ে সন্তানদের নিষ্পাপ করে দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপা আর মায়ের কৃপা একই। যারা মায়ের কৃপা পেয়েছে তাদের এই শেষ জন্ম মা তুমি ভক্তদের জন্য কত কষ্টই না সহ্য করেছ। একদিন ঠাকুর আমায় বলেছিলেন, ওই মন্দিরে আছে ও ভবতারিণী আর এই যে নহবতে আছে, এরা একই। আমি তখন কি আর একই বুঝতাম? তিনি বলেছিলেন, শুনে অবাক হয়ে গিয়েছিলাম, যে মাকে দর্শন করেছে সে মুক্ত হয়ে গেছে। মায়ের দর্শন কি কম ভাগ্যের কথা? বলতে বলতে মহাপুরুষ মহারাজের কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল, আর দু চোখ ভরে জল, কারণ মায়ের কষ্ট হচ্ছে। আমরা প্রতিটি সন্তান যদি আমরা অসৎ চিন্তা করি, মায়ের কষ্ট হয়, গুরুর কষ্ট হয়, ঠাকুরের কষ্ট হয়, কারণ তারা মন্ত্র দিয়েছেন কেন না আপনাদের সমস্ত পাপ নিচ্ছেন। সুতরাং আপনারা যারা মন্ত্র নিয়েছেন কত সাবধানে থাকতে হয়, বুঝছেন? এটা মনে রাখবেন যে ব্রহ্মলীন সমাধিবান অধ্যাত্ম বিজ্ঞানী শিবানন্দ মহারাজের সেই অমোঘ বাক্য, যারা মায়ের কৃপা পেয়েছে তাদের এটি শেষ জন্ম। মায়ের কৃপাধন্য সমস্ত সন্তানদের মনের মলিনতা এবং অন্ধকার দূর করার জন্য মহামায়া দায়বদ্ধা। জীবের ভববন্ধন ঘোচানোর জন্য এবারে মঙ্গলা বিগ্রহ মা শারদার আবির্ভাব। সংসার জ্বালায় জীবকুল ব্যতিব্যস্ত, আর এই সংসার ভারকে লাভ করে কৃপাময়ী এই ত্রিতাপ জ্বালা সম্পূর্ণ উপশমের জন্য তিনি এই যে কথাটা বলছেন, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কি বলছেন না, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, আর যেন তোমাদের ভুগতে না হয়। মা বলছেন অক্ষয় তৃতীয়ার দিন আমাদের প্রত্যেককে উদ্দেশ্য করে, জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, আর যেন তোমাদের ভুগতে না হয়। আমাদের যন্ত্রণার এইরকম শরীর এমন ভগবান আগে যেন আসেনি।
কোনোদিন কোনো ভগবান আমাদের যন্ত্রণার শরিক হয়ে যন্ত্রণায় প্রলেপ দিয়েছেন আমরা দেখিনি। ধন্য ধন্য আমাদের ভক্তি মুক্তি প্রদায়িনী শারদা মঙ্গলা। অক্ষয় তৃতীয়ার অক্ষয় লগ্নে তিনি সমস্ত জীবকুলের এই জন্ম মরণাদি যন্ত্রণাকে স্বীয় শরীরে ধারণ করে সকলকে যন্ত্রণাহীন, বেদনাহীন, ব্যথাহীন, কষ্টহীন আর সেহ লাভের জন্য তার এই আশীর্বচন, অর্থাৎ এই আশীর্বচনের মাধ্যমে স্বয়ং মায়া পারমার্থিক লাভে উৎসাহ যোগাচ্ছেন, অর্থাৎ তার সন্তানদের জন্য। এবং এই যে শেষ জন্ম মা বললেন, আমরা যদি ঠাকুরের দিকে একটু তাকাই তাহলে দেখব ঠাকুর বলছেন একটি জায়গায়, যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গেতে উল্লেখ করছেন শারদানন্দজি যে তার এই উক্তিটি গভীর, এটি বড় আশা ভরসার বাণী আমাদের প্রত্যেকের কাছে, যে ঠাকুরের মুখে কখনো সত্য ছাড়া তো মিথ্যে কথা বেরোয়নি। আমাদের ঠাকুর তো সত্যনিষ্ঠ, সুতরাং ধরে নেওয়া যেতে পারে আমরা যারা ঠাকুরের কাছে এসেছি তাদের সবেরই শেষ জন্ম, তাই না? তাই এখানে বলতে শ্রীরামকৃষ্ণ সাধারণত নিজেকেই নির্দেশ করতেন। এই যে আমি আমার সর্বনাম প্রয়োগ করে তার পক্ষে একবার অসম্ভব ছিল, কারণ অহংকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন। এবং তিনি নিজে বলতেন আমি শ্রী শ্রী জগদম্বার দাস আর সন্তান আমি। এখন দেখা যায় যে শ্রীরামর কৃষ্ণের কাছে যারা এসেছিল তাদের সম্বন্ধে ঠাকুর কি বলছেন। এই যে মুখ্য এই মুখ্য সম্পর্কে মা যেমন বলছেন শেষ জন্ম, ঠাকুর কি বলছেন না, অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ, কারো বা শেষ জন্ম, সকলের না। কি বলছেন? কারো বা শেষ জন্ম। এখন ঠাকুর বলছেন না সকলের শেষ জন্ম। এই প্রসঙ্গে তিনি একবার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তকে বলছেন, আর একবার আসতে হবে গো, তাই তো পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? কি চালাক বুড়ো। বলছে পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। কেন দিচ্ছি না? যদি এখনই দিয়ে দিই তোমরা আর আসবে কেন? তোমরা তো আর আসবে না। এবং আমরা দেখেছি যে যে ভক্ত শ্রেষ্ঠ মথুরানাথ শ্রীরামরেশ কৃষ্ণকে বাবা ভাবতেন এবং শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান রসদদার, ঠাকুরের প্রচুর সেবা করে যিনি চিরস্থায়ী অমর ইতিহাস হয়ে গেছেন, সেই মথুরানাথকে যখন তার শরীর গেল, তখন একজন জিজ্ঞেস করছে যে ঠাকুর মথুরের কি হলো মশাই? সে এত সেবা করেছে, তাহলে তাকে নিশ্চয়ই আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর শুনে খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, আমরা জানি কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি। তখন বললাম আপনার যে এত সেবা করলেন, তখন ঠাকুর বলছেন আরে ভোগ বাসনা যে ছিল। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এই নানাবিধ উক্তির দ্বারা প্রমাণিত হচ্ছে যে সকলের শেষ জন্ম হয়নি যারা এই ঠাকুরকে দেখেছে। স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন যে কেন হচ্ছে না, ঠাকুরকে দেখার পরেও যাদের মন কামকাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত রামকৃষ্ণকে তো দেখেনি, তারা শ্রীরামকৃষ্ণ রূপ ভূত দেখেছে, তাই তাদের আর হয়নি। ঠাকুরের এই অপূর্ব কামকাঞ্চন শূন্য ওই অপূর্ব মূর্তি ফেটে ফুটি ফাটা হয়ে যাবার পরেও যদি মনের মধ্যে কামকাঞ্চনের আসক্তি থাকে তাহলে সে শ্রীরামকৃষ্ণ রূপ ভূতকে দেখেছে। আমাদের মনের মধ্যে প্রশ্ন করি আমার তো হচ্ছে না কেন? ওই শ্রীরামকৃষ্ণের ভূতকে দেখেছি আমরা, কারণ আমরা ঠাকুরকে দর্শন করতে পারিনি। কারণ তিনি বলছেন শাস্ত্রের দিক থেকে, বিচারের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, এই যে প্রভৃতি নানা দিক থেকে যদি আমরা চেষ্টা করি দেখবার, কি হবে না শেষ জন্মের লক্ষণ সম্বন্ধে ঠাকুর খুব সুন্দর বলছেন। শেষ জন্মে কি হয় না, শেষ জন্মে সত্যগুণে মন থাকে, শেষ জন্মে ভগবানে মন হয়,
শেষ জন্মে তার জন্য মন বড্ড ব্যাকুল হয়, শেষ জন্মে বিষয়কর্ম থেকে মন সরে আসে। টেস্ট আপনাদেরকে শেষ জন্ম বললেই হলো না, মোক্ষদায়িনী মাকে দেখেছি, ঠাকুরকে দেখেছি, কি হবে আমার সেইটা আপনাকে জানিয়ে দিচ্ছে যে শুদ্ধ বুদ্ধি যদি না হয় তাহলে ঈশ্বরকে আমাদের জানতে ইচ্ছা হয় না। কারণ শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে মানুষ উদার বা সরল হয় না। দেখবেন নিজের দিকে তাকাবেন, আপনি সরল কিনা আপনি বুঝতে পারবেন। দেখবেন খুব করে যদি নিজের দিকে তাকানো যায়। তাই ভগবানের কথায় যার গা রোমাঞ্চ হয়ে ওঠে, যার চোখে জল পড়ে, সেইটি তার শেষ জন্ম। গতদিন আমি একবার গিয়েছিলাম হাবড়াতে, জেলা সম্মেলন ছিল। বাচ্চা মেয়ে, কত 20-22 বছর কি 19-20 বছর বয়স। বলছে, মহারাজ আমার ঠাকুরের কাউকে দেখলেই, ভগবানকে দেখলেই, যেখানেই যাই যে ঠাকুরই দেখি, আমার মনের মধ্যে বড্ড কান্না আসে, চোখ দিয়ে খুব জল পড়ে। মহারাজ কেন পড়ে? বললাম, দেখো, ভগবানকে দেখলে, যার যে কোনো ভগবান দেখলে যার মনে চোখে জল আসে, মনে কান্না আসে, বুঝতে হবে সে খুব সরল, আর তার শেষ জন্ম হয়তো আর তোমার জন্ম হবে না, তাই মনে হয় তোমার এত জল আসে। ঠাকুরও তাই বলছেন। কিন্তু শাস্ত্র বলছে কি? শাস্ত্র তো অন্য কথা বলছে। সে বলছে যে জ্ঞানাৎ মুক্তি, জ্ঞান থেকেই মুক্তি হয়। গীতায় আছে, এষা ব্রহ্মে স্থিতিং পার্থ নৈনাং প্রাপ্যমুচ্যতি স্থিত্বা স্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। মানে কি না, এই যে ব্রাহ্মী স্থিতি, হে পার্থ, যদি তার থেকে যদি তুমি ব্রহ্মতে তোমার স্থিতি হয়, তাহলে তুমি ব্রহ্ম নির্বাণ, তোমার কোনো রকমের মোহমুক্তি আসে না। সুতরাং তুমি তাতে স্থিত হলে তোমার অন্তকালে তোমার ব্রহ্ম নির্বাণ লাভ হয়। এটা মেন কারণ। আমরা দেখেছি যে কাশীতে মরলে মুক্তি হয় কিনা ঠাকুরের দর্শন হয়েছে, অপূর্ব দর্শন। ঠাকুর দেখছেন যে স্বয়ং শক্তি স্বরূপিণী মা, তিনি কি করছেন না, তাদের অজ্ঞানটাকে খুলে দিচ্ছেন, আর সেই অজ্ঞান যখন তুলে নিচ্ছেন তখন তার কানে ব্রহ্ম তারক মন্ত্র দেবাদিদেব শিব দিচ্ছেন, আর তার জ্ঞান হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন, জন্ম কর্ম চমে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। মানে কি না, ভগবান যে এসছেন, বিশ্বাস একদম 5 থেকে 5 আনা বিশ্বাস, যেটা আমরা গিরিশ ঘোষকে দেখেছি, রামদত্তকে দেখেছি, বলরাম বাবুকে দেখেছি। বিশ্বাস যে ভগবান ওই রকম একটি নর শরীর ধরে ভগবান স্বয়ং এসছেন। এতে যে বিশ্বাস করবে যে হ্যাঁ, এবং তত্ত্ব তো যে জানতে পারবে, সে যখন দেহত্যাগ করে তখন সে পুনর্জন্ম পায় না, সে ভগবানকেই লাভ করে, তত্ত্বজ্ঞান লাভ হয়ে যায়। আমাদের কি জন্য হচ্ছে না? যতক্ষণ না আমরা বিশ্বাস করছি। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। গিরিশের বিশ্বাস ছিল যে যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসছে তারা সব মুক্ত হয়ে যাবে। একদিন কি হয়েছে না, কাশীপুরে ঠাকুরের গলা থেকে খুব পুঁজ রক্ত সব পড়ছে। এবার গিরিশ কাশীপুরে এলে পাত্র পরিষ্কার হয়নি, তখন গিরিশকে ঠাকুর দেখাচ্ছেন। বলে এরা আবার বলে অবতার, বলে ঠাকুর ওকে বিদ্রুপ করেছে, মানে ওনাকে অবতার উনি বলেন তো, যে এত আমার যন্ত্রণা, এত পুঁজ পড়ছে আমার গলা দিয়ে, পরিষ্কার করার লোক নেই, আর এরা আমাকে বলে অবতার। হ্যাঁ, তখন কি হলে না, গিরিশ বিনা দ্বিধায় পড়ল যে এবারে এসব খেয়ে কীট পিপিলিকা সব উদ্ধার হয়ে যাবে। আর একবার আমি অখণ্ডানন্দজি বলছেন যে গিরিশবাবুর ঠাকুরের প্রতি কি গভীর বিশ্বাস। একদিন ঠাকুরের পিগদান পুকুরে ধুতে গিয়েছিল তার এক সেবক,
পিগদানেরটা যেই তিনি গয়েরটা পুকুরে ফেলেছে, ঠাকুরের ওই মুচটুকগুলো, একদল মাছ এসে কপ কপ করে খেয়ে পড়লে। আর গিরিশবাবু তাইটা দেখে বলছে, ওরে দেখ দেখ দেখ, মাছগুলো তরে যাবে রে, মাছগুলো তরে যাবে, ওদের শেষ জন্ম, ওদের শেষ জন্ম। কত বড় বিশ্বাসের কথা, এত বিশ্বাস, ওরে মাছগুলো তরে যাবে রে, মাছগুলো তরে যাবে, তাদের তাদের শেষ জন্ম। এইটাই আমাদেরকে বিশ্বাসটা রাখতে হবে। এবং বৃহদারণ্যক উপনিষদেও আছে, ইয়স্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচি সতু তৎপদম না তৎপদম আপনতি যস্মাদ ভুয়ো ন জায়তে। মানেটা কি না, যিনি বিবেকী, এটা বৃহদারণ্য, এটা কঠোর উপনিষদ আছে, সরি, এটা যিনি বিবেকী, যিনি সংযত মনা, যিনি পবিত্র চেতা, তিনি সেই পদকে লাভ করেন, তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ জ্ঞান না হলে হচ্ছে না, এইটা আমাদের জানতে হবে। সেই জন্য মার কাছে যখন যাচ্ছে, যে যখন শরৎ মহারাজকে জিজ্ঞেস করা হলো যে তাহলে এই যে ঠাকুর শেষ জন্ম বলছেন, যারা মাকে দেখেছে তাদের আর জন্ম হবে না, যারা ঠাকুরকে দেখেছে তাদের আর জন্ম হবে না, তার এটা তো সর্বদা সব ক্ষেত্রে থাকছে না। তাই শরৎ মহারাজ খুব র্যাশনাল একটা যুক্তি দিলেন শারদানন্দজি। দেখো, এর একটা র্যাশনাল যুক্তিসঙ্গত অর্থ আমরা করি, যারা তার ভাব নেবে তাদের জন্মের একটা শেষ, একটা লিমিট হয়ে যাবে। যারা তার ভাব নেবে তাদের জন্মের একটা শেষ, একটা লিমিট হয়ে যাবে। কারো কারো এই জন্মে হয়ে যাবে, কারো কারো একাধিক জন্মে লাগবে, তবে অনন্তকাল ধরে জন্ম মৃত্যু তাদের হবে না। যে যত খাটবে তার তত শীঘ্র হবে। কে বললেন? শরৎ মহারাজ। এখন আমরা মোক্ষদায়িনী মায়ের কথার কাছে যাব। যেহেতু তিনি মোক্ষদায়িনী, আমরা মঙ্গলা রূপিণী পড়ছিলাম যে মঙ্গলা শব্দের অর্থ কি। আমরা যখন আশীর্বাদ করি, কি আশীর্বাদ দিই? তোর যেন আর জন্ম মরণ না হয়। আমরা জানি না অর্থ, কিন্তু আমরা আশীর্বাদ করি, আমরা বলি শুভ হোক, ভালো হোক। কিন্তু মঙ্গলা শব্দের অর্থ কি? আর যেন তোকে জন্মাতে মরতে না হয়। তাই মায়ের কথাতে যা তিনি বারবার বলছেন যে বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ থেকে দেহান্তর হয়। একটু যদি সন্দেশ খাবার বাসনাও থাকে তার পুনর্জন্ম হয়। এটা মা সবার আগেই বলে দিলেন আমাদের। সুতরাং যাদের যাদের বাসনা আছে, দেখছি যাদের ডায়াবেটিস, তাদের তো খুব আমাদের দেখবেন মিষ্টি খাবার ইচ্ছে আছে, ওগুলো আস্তে আস্তে মায়ের কথা অনুযায়ী ওগুলো যদি কিন্তু আমাদের ত্যাগ করতে হবে এবং ওই বাসনা মন থেকে বুঝতে হবে। এবং মা পরে আমাদের দিকে আঙুল তুলে বলছেন, তাই তো মঠে এত জিনিস আসেন। বাসনাটা সূক্ষ্ম বীজ, হ্যাঁ, বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়। তেমনি কি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই হবে। বাসনা যদি থাকে কি হবে? পুনর্জন্ম হবেই হবে। কারণ এক খোল থেকে আর এক খোলে ঢুকিয়ে দিলে, ওই যে আমাদের আছে না, এতেই গীতাতে আছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় তথা, এইটাই মনে হচ্ছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মানে এইটাই খোলে ঢুকিয়ে দিলে। তবে বাসনা শূন্য হয় দু একটি। বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। এইটা সুবিধে আমাদের। হয়তো ঠাকুরের নাম করতে করতেই হলো, কিন্তু যেহেতু বাসনা আসে, জন্ম হলো, কিন্তু ঠাকুরকে আমরা ভুললাম না, আবার সেখানে এলাম। সেই জন্য বলছেন যে ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। সুতরাং ঠাকুরকে আমরা যারা ডাকছি, ওই লিমিটটা যতই হোক, এক জন্ম হোক, দু জন্ম হোক, তাদের কাছে আসতেই হবে। হ্যাঁ, তখন একজন প্রশ্ন করছে, মা, ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বিকল্প সমাধি, মানে নির্বাণের পরেও ফিরে আসে, আর তো কেউ পারে না, এর মানে কি? তখন মা বলছে, ঈশ্বর কোটি যারা, তারা নির্বাণের পরে মনটিকে গুছিয়ে আনার ক্ষমতা রাখে, তাই তো তারা ঈশ্বর কোটি।
জীবকোটি পারে না বলে তারা কখনো ফিরতে পারে না। ঈশ্বরকোটি কেন? তারা মনটাকে গুছিয়ে ফিরে আনতে পারে। আমরা যারা জীবকোটি, যদি আমাদের মুক্তি হয় তাহলে আমরা আর ফিরে আসতে পারি না। এইটা যত আমরা মনে রাখবো ততই আমরা বুঝতে পারবো যে মা বারবার এই জন্ম মরণ রাশিনী বরদা সারদার একটি অহৈতুকী কৃপা আছে। তিনি বলছেন যে সংসার আশ্রমে একজন খুব সুখে আছেন, সুখ দুঃখ হাসি কান্না এসব নিয়ে আছেন। মঠের দুর্গা পূজায় সপ্তমীর দিন গেছেন। মনে খুব আশঙ্কা যে এত সুন্দর মায়ের কৃপা পেয়ে শেষ রক্ষা। দেখবেন এই আশঙ্কা আমাদের সবার আছে যে মায়ের কৃপা পেয়ে আমার আর রক্ষা হলো না। তাই মাকে বললেন যে মা, আমার ভয় হয়। কেন? তোমার মতো এত সুন্দর মা পেয়েছি, তবু যেন কিছু হলো না। তখন মা বলছেন, ভয় কি বাবা, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে তোমাদের ভয় কি? হ্যাঁ, ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নির্দেশ। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো ছুটবেই, তারা তো তাদের খেলা খেলবেই। এই দেখুন জন্ম মরণ আসেনি যে বরদা সারদা মঙ্গলা, তার কি অহৈতুকী কৃপা। আমাদের ইন্দ্রিয় চঞ্চল হয়, আমাদের সবার কম বেশি, কিন্তু সংসার জীবনে ইন্দ্রিয় চাঞ্চল্য স্বাভাবিক, এটাও বলছেন, কিন্তু তার জন্য চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলা সারদা তিনি বলছেন অভয়বাণী, আমি মা থাকতে ভয় কি। অভয়া তিনি অযথা চিন্তা করতে আমাদের বারণ করছেন, নিষেধ করছেন। কারণ যুগপুরুষ তিনি অবতার বরিষ্ঠ মাতৃকৃপাধন্য, যারা আমরা আজ এখানে এসেছি তাদের প্রত্যেকের জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কারণ আমরা ঠাকুরের নাম তো একবার না হলেও করি, আমরা যারাই করি এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকের জন্য তিনি তাদের নির্বাণ বা মুক্তির জন্য ঠাকুরকে আসতেই হবে। নিজ মুখে তিনি তার অবতার সঙ্গিনীকে কথা দিয়েছেন, তার উপর বিশ্বাস যদি আমরা রাখি তাহলে আমাদের আর ভয় নেই। কারণ মঙ্গলারূপিণী মা সর্বশুভঙ্করী, তিনি ভববন্ধন মোচনকারিণী রূপে এই আবির্ভূতা হয়েছেন। এই বিশ্বাসে যেন আমরা ভর দিয়ে তার চরণাশ্রয়ে সমস্ত জ্বালার নিরসন করতে পারি, এইটা আমাদের দরকার। সেই জন্য এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে শিলংয়ে ইন্দুভূষণ সেনগুপ্তকে অভয়া মা সারদা বলছেন যে যা প্রাণে চায় করে যাও, শেষকালে ঠাকুরকে তোমাদের নিতে আসতেই হবে। তবু বেচারের অবিশ্বাসী মন কিছুতেই বিশ্বাস হতে চায় না। এই আলোচনাও আমি করেছি আগের দিন যে না, তাদের মুক্তি হবে। এই অবিশ্বাস থেকেই মাকে সংসে প্রশ্ন করছে যে মা, যারা তোমার কাছে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? তখনই মা বলছে না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা জেনো তোমাদের পেছনে একজন মা রয়েছেন। এই যে না, তাদের আর আসতে হবে না, এটা থেকে আমরা কি দেখছি না, অপূর্ব একটি যে তিনি প্রসন্ন হলে পৃথিবীর আর কোনো শক্তি এই সংসার চক্রে তিনি কখনোই আর আনতে পারেন না। এবং এই জন্য এই সংসার চক্রে যাতে আমরা ডুবে না যাই, সেই জন্য সর্বদা মায়ের প্রতি বিশ্বাস আনতে হবে। কারণ মা প্রতি মুহূর্তে বারবার বলছেন যে তোমাদের চিন্তা কি বাবা, তোমাদের আমাকে খুব মনে পড়ে। আমাদের এই যে সমস্ত মাতৃ সন্তানকে মা মনে করেন, শুধু মনে করেন না, প্রতি মুহূর্তে তাদের কল্যাণের জন্য চিন্তা করছেন। ইন্দুভূষণ তিনি এ যুগের সমাধি বৈশ্য, তিনি দেবী দুর্গার কাছে সমাধি বৈশ্য জ্ঞান প্রার্থনা করেছেন। আর মোক্ষ দাসারদরবাতে এই মোক্ষ প্রকাশ যে সন্তানটি, তিনিও তাই প্রার্থনা করেছেন। সেই জন্য শান্তি প্রদায়িনী সর্বদুঃখ নাশিনী মা সারদা যদি আমাদের ভরসাস্থল হয় ইন্দুভূষণের মতো, তাহলে আমরাও তাহলে দেখব যে সংসার অঙ্গনে ডঙ্কা মেরে থাকতে পারবো ইন্দুভূষণের মতো। কারণ মাকে তিনি ভালোবাসেন। তাহলে সংসার পালনেও মা, আবার সংসার নিরসনেও মা, দুটোতেই মা। এটা আমরা দেখতে পাচ্ছি যে মা মঙ্গলার মোক্ষদাত্রী আশ্বাসে আমরা এই যুগের সমাধিকে আমরা বুঝতে পারছি যে মা তিনি ইন্দুভূষণের মধ্যে পেলাম। তাতে দেখা যাচ্ছে যে আমাদের এই মাকে
আমরা এমনভাবে পেয়েছি যে তিনি লক্ষ্মীরূপিণী রূপটা আপনাদের কথায় এখানে আলোচনা হয়েছিল, হয়তো আমার মনে নেই। সেই মাকার ঘটনা আপনাদের এখানে বলা হয়েছিল কি মাকা মনে পড়ছে না আমার, যে লক্ষ্মীরূপিণী শারদার একটা অপূর্ব শ্রী এবং সৌন্দর্য আমরা উদ্বোধন কার্যালয়ে মায়ের বাড়ির প্রবেশ করতে গিয়েই মায়ের ছবিতে আমরা দেখেছি। এবং এই ফটোরই ভাষ্যরূপ দিচ্ছেন পরম পূজ্যপাদ। অভূতপূর্ব বর্ণনা তিনি দিচ্ছেন। বর্ণনাটি অতি অপূর্ব, বর্ণনাটি এত সুন্দর যা ভাবা যায় না। সেখানে আমরা দেখেছি যে এই বর্ণনাতে যে জয়রামবাটি গ্রাম থেকে নাতি দূরে একটি গ্রাম নাম পুকুরিয়া। পুকুরিয়া গ্রামের কথা কি এখানে আলোচনা হয়েছে আগে? হয়নি তো। মা মরা কিশোর মাকু সেই গ্রামে, তার ভারী সুন্দর গলা, তিনি মন মাতানো গান করতে পারেন। হ্যাঁ, রামায়ণ গান করেন, বাউল গান করেন, তার ঝুড়ি মেলা ভার। এমনকি একটি সঙ্গী ছেলেদের নিয়ে তিনি একটি গানের দলও করেছেন। সহসা এই মাকুর কি হয়েছে, সে তার মনের মধ্যে বৈরাগ্য এসছে, মনে হয় সে সাধু হয়ে যাবে। হঠাৎ বলা নেই কওয়া নেই বাঁকু নিরুদ্দেশ, সবাই জানলো বাঁকু সাধু হয়ে গেছে। একদিন দেখছেন গ্রামের সতীশ বিশ্বাস, পুকুরিয়া গ্রামের, যে আমোদরের তীরে গেরুয়াধারী খরম পায়ে বাঁকু একা বসে আছে। সন্ধেবেলায় একা বসে থাকতে থেকে তিনি ওকে ঘরে ফেরার জন্য বোঝালেন। মাকা তো শুনবেই না, তবে অনেক বুঝিয়ে সুঝিয়ে সতীশ বিশ্বাস নিজের বাড়িতে এনে তুললেন। সংবাদ চলে গেল বাঁকার প্রিয়জনদের কাছে। এতদিন যারা বাঁকার কোনো খবর রাখত না, তারাই বড় হিতৈষী এবং উপদেশ এবং তিরস্কারের বন্যা বইয়ে দেওয়ার জন্য সব বিশ্বাস বাড়ি চলে এলো। লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার, উপদেশের পর্বত প্রমাণ চাপে বাঁকা তখন যায় এবং তার সংকল্পে সে অটল। কিছুতেই সাধু বা সন্ন্যাস জীবন থেকে সে পিছিয়ে আসবে না। যে মাইমা, পিসিমা, দিদিমা, কাকিমা এতদিন কোনো খবর রাখতো না বাঁকা কোথায় খায় কোথায়, তারা এখন কাঁদতে শুরু করলো। ওরে বাঁকা রে, তোর মা যদি বেঁচে থাকতো রে, তাহলে তুই কি আর, ওরে বাঁকা রে। প্রচুর কান্না চলছে, প্রচণ্ড কান্না, যে তুই কি আর সাধু হতিস, আজ তোর মা নেই বলে, ওরে তুই এত সাধু হয়ে গেলি বলে প্রচণ্ড কান্না চলছে। এবং যখন চলছে তখন সবাই বদ্ধপরিকর, দলে দলে মানুষ ছুটছে বিশ্বাস বাড়ির সেই বাঁকাকে সাধু জীবন থেকে তাকে যাত্রা নিবৃত্ত করতে হবে। নানা যুক্তিগাল দিচ্ছে। বাঁকাও নিশ্চল, সে গোঁ হয়ে বসে আছে, সে সাধু জীবনই বরণ করবে, আর সংসারে ফিরবে না। তাহলে সন্ন্যাস আর সংসার এর একটা যুদ্ধ শুরু হয়েছে, দ্বন্দ্বযুদ্ধ। বড় গুরুজনরা বাঁকার এই অনমনীয় মনোভাবে বেশ রুষ্ট। কিছুতেই তারা বাঁকার ছেড়ছাতে বাড়াতে পারছেন না। সে একদম গেরুয়া পড়ে একদম অটল, তার ইচ্ছা পূরণ হবেই। গ্রামে গায়ের মায়েরা তো তখন খুবই কাঁদছে, হ্যাঁ, বাঁকার গৈরিক বসন দেখে। সমস্ত গ্রামের মায়েদের চোখে জল। এতদিন কোথায় থেকে তো কেউ খবর নিত না, কিন্তু এখন সবার জল। শোকের একটা ভারাক্রান্ত পরিবেশ। বিশ্বাস বাড়ি স্তম্থম করছে। বাঁকার বাউল বেশ, সাধুগিরি গ্রামের কেউ পছন্দ করছে না। এবং সংসার আর সন্ন্যাসের সংঘর্ষে চারিদিকে রটে গেছে একটা বাতাবরণ, খুব মুখরোচক। তখনকার দিন তো সবাই সবার খবর রাখত। তাই সংসার বন্ধন ছেদনকারিণী মঙ্গলা মা শারদার কাছে সংবাদ এসছে, পুকুরিয়া গ্রামের বাঁকা সাধু হয়ে গেছে এবং সেই নিয়ে প্রচণ্ড টানাপোড়েন চলছে। তখন দ্বন্দ্ব নিরসনকারিণী সুভদা শারদা কাউকে কিছু না বলে পরের দিন ভোরবেলায় চুপি চুপি বেরিয়ে পড়েছেন। মায়ের সেবক স্বামী সারদোষানন্দজির লেখনীতে যে মাতা সাকুরানী সতীশ বিশ্বাসের ঘরে চলিলেন। মাকে কখনো মামাদের বাড়ি ভিন্ন অপর কোনো কাহারও বাড়িতে দেখা যাইত না যেতে। আজ তাহাকে সতীশ বিশ্বাসের ঘরে চলিতে দেখিয়া জনৈক সন্তানও কৌতূহল আক্রান্ত হইয়া তাহার পিছনে পিছনে চলিলেন। সতীশ বিশ্বাসের বাড়ির উঠোন, পূজনীয়া ভানি পিসি সেখানে ছিলেন। মাকে দেখিয়া পিসি উল্লসিত হৃদয়ে চিৎকার করিয়া বলিতেছেন, সতীশ, ওরে সতীশ, আজ তোর সৌভাগ্যের দিন। মা নিজে এসেছেন তোর ঘরে, শিগগিরই আসন দে, মাকে প্রণাম কর। তখন সতীশ বিশ্বাসের স্ত্রী, তখনকার দিনে তো এই কোটা বাড়ি ছিল না, সব মাটির বাড়ি, কী হচ্ছে গোবর দিয়ে অর্ধচন্দ্র আকৃতি করে, এখনকার দিনে আর হয় না, আমরা তুলসী তলায় দেখেছিলাম আমাদের মাকেও দিতে, গোবর দিয়ে সুন্দর করে
অর্ধচন্দ্রাকৃতি তৈরি হচ্ছে, আর মা তার ছোট্ট দুটি পা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছেন, যেন ওই লক্ষ্মী এলে যেমন আমরা এখন আলপনা দিতে আপনারা করেন লক্ষ্মী পুজোর সময়, ঠিক সেই রকম ছোট্ট অপূর্ব একটি দৃশ্যের সৃষ্টি হয়েছে, যে মা গোময়লিপ্ত পরিষ্কার ওখানে যখন বসেছেন উঁচু বারান্দায় পূর্বমুখী হয়ে, কোলের ওপর তার দুখানি হাত। ছবিটা আমরা দেখেছি, এই ছবিটা সেই ছবি নয়, কিন্তু ওই রকমই একটি ছবি তৈরি হয়েছে। পরিধানে তার লাল সরু পাড়, শুভ্র বস্ত্র, আর একটুখানি ঈষৎ কুঞ্চিত কেশরাশি তার বক্ষের দক্ষিণ পাশ দিয়ে চলে গেছে। মা বসে আছেন এবং স্বয়ং লক্ষ্মী যেন ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। ওই ছবিটা আমরা দেখবেন উদ্বোধনে একদম ঢুকতেই আমরা দেখতে পাই, যেই জন্য সেই ধান্যপূর্ণ মড়াই শোভা বিস্তার করছে। এই যে সারদার এইরকম যে অপূর্ব শ্রী এবং সৌন্দর্য, এটা বহুল প্রচলিত ফটো, আপনারা সবাই জানেন। তার লক্ষ্মীরূপিণী মায়ের উপবিষ্ট হওয়া মাত্র মাকা তড়িৎ বেগে এসে মাকে দণ্ডবৎ প্রণাম করলেন। হ্যাঁ, মা তার দেখছেন তার আদরের সন্তান, মাথায় তার অবিন্যস্ত দীর্ঘ কেশ। তখনকার দিনে তো মুন্ডনেরও তো রামকৃষ্ণ মিশনের নিয়ম, তখন যারা সাধু হতো খুব বড় বড় কেশ রাখতো, গায়ে কাঁসায় বস্ত্র, লম্বা আল্লা কাল্লা, পায়ে খরম, এক হাতে কমণ্ডলু আর এক হাতে লাঠি। প্রণাম করেই তিনি অবনত মস্তকে মাতৃপাদ্যপদে মায়ের পায়ের দিকে চেয়ে আছে। এখন মঙ্গলারূপিণী মা তিনি যখনই প্রবেশ করেছেন সতীশের ঘরে, ওই যারা বোঝাচ্ছিল ওরাও চুপ হয়ে গেছে, সব চুপ। আগে একটা ঝামেলা চলছিল না, সেই ঝামেলাটা আস্তে আস্তে যেন ইন্দ্রজালের মতো মায়ের মা যেই প্রবেশ করলেন, তিনি যেন সমস্ত অশান্ত পরিবেশটাকে শান্ত এবং সৌম্যভাবে পূর্ণ করে দিলেন। এবং মা তার সন্তানের চিবুক ধরে, যেমন আমরা করি যখন প্রণাম করছে, আমরা কি করি? চিবুক ধরে বলি, কি বলি? যে সাধু হয়েছ। তিনি বলছেন খুব ভালো কাজ করেছ। কি আছে এই হার মাসের কাঁচাটাতে? এই দেখো না, বাতে ভুগে মরছি। এই দেহটাতে আছে কি? কিসের জন্য এত মায়া? দুদিন পরেই তো শেষ হয়ে যাবে, তখন পোড়ালে হবে দেড়শের ছাই। এই দেড়শের ছাই বই তো নয়, মাকা সাধু হয়েছে, ভগবানের পথে গিয়েছে, বেশ করেছে, বেশ করেছে, মা বলছে। সুতরাং বারবার একই কথার পুনরাবৃত্তি করলেন। একটা অদ্ভুত স্থিরতা, শান্তি, স্নিগ্ধতা, সৌম্যভাব নেমে আসলো। এবং মঙ্গলা সারদা তার সন্তান বাঁকুর জীবন তথা ত্যাগের জীবনকে সমর্থন দানের জন্য মা 2.5 কিলোমিটার 2.5 ক্রোশ পদব্রজে উপস্থিত হয়েছেন। কোথায়? পুকুরিয়ায় সতীশ বিশ্বাসের বাড়ি। এই মা। তাহলে দেখা যাচ্ছে যে সংসার এবং সন্ন্যাসের যুদ্ধে তিনি রায় দিয়েছিলেন সাধু হবার পক্ষে, ভগবান লাভের পক্ষে, জন্ম মরণাদি নাশের পক্ষে, মোক্ষের পক্ষে। তাই তিনি মোক্ষদায়িনী, তাই তিনি মঙ্গলারূপিণী। কারণ সন্ন্যাস বা সাধু জীবন ভগবানের সঙ্গে এক চিরন্তন গাঁট ছাড়া। সাধু কে? যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, তিনিই সাধু। সমস্ত মন প্রাণ ঈশ্বরে সমর্পণ করে পবিত্র কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে সারদা বিগ্রহটি বাঁকুকে মোক্ষ বা মুক্তিফল দান করেছিলেন। এবং মহামায়া তার এই আদরের সন্তানটিকে সংসার দুর্বিপাকে ঘোরাতে চান না, তাই ধাপে ধাপে সংসারের এই কি আছে এই সন্তানটিকে তিনি সারমর্মটিকে বোঝাচ্ছেন। কি সুন্দর বোঝাচ্ছেন! কি আছে এই হার মাসের খাঁচাটায়? দেখবেন আমরা এই শরীরটাকে সম্পর্কে কত করি, তিনি কিছু শরীর সম্পর্কে চরম বৈরাগ্য, চরম বিতৃষ্ণা আমাদের প্রত্যেকের মনের মধ্যে যাতে ঘটে। তাই মা বলছেন কি আছে এই হার মাসের খাঁচাটায়? কি অপূর্ব একটি বিবেক বিশ্লেষণ। শরীর কি দিয়ে গঠিত? হাড় আর মাংস। তো এই দিয়ে একটা কিসের খাঁচা। আর স্থায়িত্ব কদিন? আমরা সবাই জানি মরে যাব, সবাই। আমরা চেষ্টা করছি, ওষুধ খাচ্ছি না, কিন্তু মরবই, আমাদের কোনো উপায় নেই। প্রত্যেকে আমরা জীবনের শেষ প্রান্তে, এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম সব জীবনের শেষ প্রান্তে এসে গেছি, আমাদের মরতেই হবে। এবং রঙ্গমঞ্চে অভিনয় সাঙ্গ হলেই এই পরিণাম সম্পর্কে তিনি বলছেন কতক্ষণ না, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেক শরীরের শেষ পরিণাম কত? দেড়শের ছাই। কার মুখ দিয়ে বেরিয়েছে?
মা শারদা। আমি বলছি না, আমাদের প্রত্যেকের স্নেহের পরিণাম কি? দেড়শের ছাই। অর্থাৎ মৃত্যুর পর এই শরীরের মূল্য দেড়শের ছাইয়ের বেশি নয়। সেই মহার্ঘ শরীর মৃত্যুর পূর্বে আমাদের কত চিন্তা করায়, কত সুখ দেয়, কত দুঃখ দেয়, কত ব্যথা দেয়, কত যন্ত্রণা দেয়, এবং ক্ষণিক সুখের আকর হিসেবে আমরা কি করি না, কত মায়া, কত আসক্তি এই শরীরের ওপর। তাহলে মঙ্গলা শারদা এই শরীরের আসক্তি মায়া কাটানোর জন্য প্রিয় সন্তানকে চরম বৈরাগ্যের অনুসরণ করিয়ে তত্ত্বের সন্ধান দিলেন। সুতরাং আমরা যারা এই অমৃত ফল তথা মোক্ষ লাভের জন্য শ্রীমা শ্রেয় পথে আমাদেরও যাতে পরিচালিত করেন এবং জন্ম মরণাদি আমাদেরও যাতে বিনাশ হয়, সেই জন্য মায়ের কাছে, মা তুমি আমাদের মধ্যেও এই বিচার প্রবিষ্ট করে দাও বলে আমরা প্রার্থনা জানাতে পারি আর বলতে পারি যে আমরা যেন সত্যি তার কাছে আমরা যেতে পারি। কিভাবে যাব না, সম্পূর্ণ স্মরণ হয়ে। কিভাবে শরণাগতি আসবে? খুব সুন্দর একটি ঘটনা আছে, সত্যেন্দ্রনাথ মজুমদার। ঘটনাটা এত সুন্দর, না বলে এখানে পারছি না। সেই সত্যেন্দ্রনাথ মজুমদার তিনি একবার যাচ্ছেন, কোথায় যাচ্ছেন না, তিনি যাচ্ছেন এতে কামারপুকুরে, যেখানে গিয়ে তিনি মায়ের সাথে দেখা করতে যাচ্ছেন। বলছেন বিষ্ণুপুর থেকে সারা রাত হেঁটে এসছে একটি ছেলে, বিষ্ণুপুর অব্দি চলতো, ব্যায়াম পুষ্ট, বলিষ্ঠ দেহ, ঝাঁকড়া চুল, দু চোখ জবা ফুলের মতো লাল। সে এসে, উনি তখন মায়ের বাড়ির সামনে বেড়াচ্ছেন, যে মার বাড়ি কোনটা বলতে পারেন? তখন সত্যেনবাবু বলল, আমি তো ওখানেই উঠেছি, আসুন আমার সঙ্গে। তখন আমি তাকে নাম ধাম জিজ্ঞাসা করলাম। তখন সে বলছে, নাম, আমার নাম নেই, আমার গোত্রও নেই, আমার বংশও নেই। তাহলে তুমি কে? আমি মায়ের পুজোর বলি, কেবল উৎসর্গের অপেক্ষা। হ্যাঁ, ভক্তের বিচিত্র স্বভাব। সত্যের মধ্যে আমি স্তব্ধ হলাম, উন্মাদ নয়, মার সম্মুখে দাঁড়ালো। মা দেখি বললেন, তুমি স্নান করে এসো। শোনা মাত্রই পুকুরে ডুব দিয়ে এলো এবং ওই ভিজে কাপড়ই চলে এলো। মা তখন বলছেন, দাঁড়া তোমাকে একটা কাপড় দিই। বলে মা কাপড় দিলেন। মার পাশে বসে ডালায় করে মুড়ি জিলিপি খেতে লাগলো শান্ত শিশুর মতো। আদর করে মা আবার তার গায়ে হাত বুলিয়ে দিলেন, জল খাও বাবা। তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সামনে নিয়ে গেলেন। সত্যেন্দ্রনাথ বলছে, আমি সরে গেলাম, কি কথা হলো জানি না, তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন। দুপুরে অন্নপ্রসাদ পেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল, গভীর নিদ্রা। এরপর মা বলেছিলেন, এবার ওর শেষ জন্ম, ওরা এমনই অশান্ত হয়। বলছে, আমি কিছু জানি না, মার কাছে এসেছি। সুতরাং যখন পেছনে কোনো টান থাকবে না, তখনই আমরা তার কৃপা পাবো। সুতরাং পেছনে যদি টান থাকে তাহলে পাবো না। জন্য ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, সারদা সুভদা বলেছেন। যদি ভাগ্যবান হয়, অর্থাৎ অধিকারী হলে, ভগবান তাকে কৃপা করেন। কীরকম অধিকারী? মায়ের কৃপাকণা পেতে হলে কি হয়? মায়ের বাড়িতে আবার ওই রকম একটি অপরিচিত সন্তান এসছে। প্রথম দৃষ্টিতে মনে হচ্ছে পাগল, রুক্ষ কেশ, দিন বেশ, পোশাকে আশাকে খুব ভবঘুরে বাউন্ডুলে। কোনো দিনের আগে সে মায়ের বাড়িতে আসেনি, কিন্তু চোখ দুটি ফেল ফেলে, উদাস, এবং মুখমণ্ডলে এক সৌম্য শান্ত ভাব, এক উজ্জ্বল আভায় সমস্ত মুখমণ্ডল উদ্ভাসিত। কথা নেই, বার্তা নেই, সোজা উপরে উঠে এলেন। মাকে দেখেই সাষ্টাঙ্গে প্রণাম, অনেকক্ষণ ধরে প্রণাম করছে। প্রণাম করে উঠেই বলছে, মা আমি সন্ন্যাস চাই। কি স্পর্ধা, কি অধিকারী! আমরা পারবো বলতে মায়ের সম্মুখে দাঁড়িয়ে, মা আমি সন্ন্যাস চাই। মোক্ষদায়িনী, যার কৃপা মাত্রেই জীবের নিমেষে মুক্তি হয়, সেই দৃষ্টিমাত্রেই তার সাক্ষাৎ উপস্থিতিতে সন্ন্যাস প্রার্থনা তো কম শক্তির পরিচায়ক নয়, বুঝতেই পারছেন আপনারা। স্বয়ং আদ্যাশক্তির সামনে দাঁড়িয়ে মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট এই যে উদ্দেশ্য চাওয়া সাধারণ অধিকারীর কাজ নয়। ইনি এক বিশেষ অধিকারী।
মঙ্গলা সারদা অন্তর্যামিনী, তিনি সহজেই হৃদয় করলেন তার অন্তরের ঐশ্বর্যের, তার হৃদয়ের সৌন্দর্যের যে অগাধ ব্যাপ্তি, তিনি সেটা বুঝতে পারলেন। পবিত্র মুখমণ্ডলে বাসনার লেশ মাত্র নেই। সদ্য পরিচিত অজ্ঞাত কুলশীল সন্তানের জন্ম মৃত্যু নাশকারী শপথরূপ সন্ন্যাসের প্রার্থনা তিনি মঞ্জুর করলেন। মোক্ষবিধায়িনী মোক্ষ প্রদানে হলেন স্বীকৃতা। ঠিক আছে, তাই হবে। নির্দেশ দিলেন গঙ্গা স্নান করতে, পরে আসতে বললেন নববস্ত্র। উৎফুল্ল এসে গঙ্গা স্নান করতে গেল, গঙ্গায় ডুব দিয়েই সে ভেজা বস্ত্রে মায়ের বাড়ি উপস্থিত। দ্বিতীয় বস্ত্র নেই, সিক্ত বস্ত্র নেই, তিনি সন্ন্যাস গ্রহণের জন্য প্রস্তুত। এমন সময় একটা নতুন বস্ত্র মা দিলেন। কৃপাময়ীর গভীর অন্তর্দৃষ্টি, শুধু সন্ন্যাস দান না, তিনি সেদিন আবার দীক্ষাও দিলেন সেই ভাগ্যবানকে। অর্থাৎ অমোঘ জন্মমৃত্যু নাশিনী বীজ মন্ত্রও দিলেন এবং সন্ন্যাস দিয়ে নিশ্চিত করলেন সংসার চক্র আবর্তনের অন্তিম পর্ব। এই প্রসঙ্গে মা বলছিলেন যে ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, এই রকমের পেয়ে যায়। প্রভু যদি তুমি চাও, বাসনা শূন্য হয়ে নিষ্পাপ এবং অকামহত, যদি কোনো রকম বাসনা না থাকে, তুমি পেয়ে যাবে। এবং মুক্তিদাত্রী মহামায়ের কাছে আন্তরিক চাইলে কোনো পরিচিতি ছাড়াই মা দেবার জন্য উন্মুখ। কোনো পরিচিতি নেই, কোনো সুপারিশ নেই, কোনো চেনা জানা নেই, কেবল আন্তরিক ব্যাকুল হয়ে মোক্ষদাত্রীর কাছে মোক্ষ বিতরণে তিনি দরাজ হস্তা। এখন প্রশ্ন উঠতে পারে যে মা কেবল সন্ন্যাসের দিকেই আছেন, তাহলে আমরা যারা সংসারী তাদের দিকে কি মা নেই? প্রশ্ন উঠতেই পারে, কারণ আমরা ম্যাক্সিমাম এখানে সন্ন্যাসী আর কজন আছি আমরা। সুতরাং মা কি সংসারকে কখনো তার নিজের বলে নিজের কাছে তিনি টানেননি? ছোট্ট ঘটনা বলে আজকে একটি অভূতপূর্ব ঘটনা এই কারণে আমরা দেখেছি যে মায়ের জীবনে এমন সব ঘটনা এসেছে, সেই ঘটনাগুলি আমরা যত বিশ্লেষণ করি তত দেখতে পাই মা যেন সমস্ত জগৎটাকে কৃপা করবার জন্য দায়বদ্ধ। মহামায়া মুক্তির ছাড়পত্র দেবেন বলেন কেবল সন্ন্যাসী নয়, সংসারীদের জন্য যে দায়বদ্ধ সেটাও তিনি নানাভাবে প্রকাশ করেছেন। তখন মা খুব সম্ভব উদ্বোধনে আছেন দুপুর বেলায়। তখনকার দিনে তো খুব ছোট অবস্থায় মায়েদের বিবাহ হতো। একটি 13, 14, 15 বছরের যুবতী মা, বিবাহিতা, শাঁখা সিঁদুর ধারিণী, উনি বহু কষ্টে খুঁজে খুঁজে মায়ের বাড়ি এসছেন। ট্রাম করে করে এসেই মায়ের কাছে দেখা করবে বলে দুপুরবেলায় চেঁচামেচি হচ্ছে। তো দুপুরবেলাতেই এরা আটকেছে, সব সেবকরা, না এখন মা রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, এখন তো দেখা করা যাবে না। কিছুতেই মায়ের কাছে উপরে আসতে দিচ্ছেন না। এবার কিছুক্ষণ বাদে সে চেঁচাচ্ছে, না আমি যাবো ওই মায়ের কাছে, মার সাথে তো আমি দেখা করবই, আমি ছাড়ছি না মাকে আমি অতি অবশ্যই মায়ের দর্শন করব, তারপর মায়ের কাছে ফিরে যাব। যত তিনি বারবার চাইছেন আর চেঁচাচ্ছেন, ওরাও নেবে না। তখন চেঁচামেচি শুনে মায়ের কাছে ঘুম ভেঙে, মা একটু বিশ্রাম নিচ্ছিলেন, মা ওপর থেকে বলতেন কে দেখা করতে আসছে। তখন শরৎ মহারাজ কাছে আবার খবর গেছে, শরৎ মহারাজ, মা একজন এসছেন, একটু ছোট্ট, ওকে পাঠিয়ে দাও ওপরে। ওপরে পাঠিয়ে দিয়েছেন। যখন পাঠিয়ে দিয়েছেন, ও গিয়ে মায়ের কাছে প্রণাম করেই, মাকে প্রণাম আর করেনি, অত প্রণাম করতে হয় জানেও না, সোজা গিয়ে বলছেন, মা আপনি কি আমার স্বামীকে ধরে রেখেছেন এখানে? আপনি কি ছেলে ধরা? তো হ্যাঁ, তোমাকে কে বললো আমি ছেলে ধরা? তখন বলছে, আমি ছেলে ধরা হব কেন? দেখো ঠাকুর শরৎকে, মা তো কিছু বুঝতে পারছেন না। তখন সে বলছে যে মা আমার স্বামীকে এরম দেখতে সে আপনার কাছে এসছিল। হ্যাঁ, সে তারপর থেকে যবে থেকে সে এখানে এসছে তারপর থেকে 7 দিন আর বাড়ি ফেরেনি। আমি তো জানি না, আমি শুনেছি, বহু কষ্টে ঠিকানা নিয়ে এসে আপনার কাছে এসছি। মা মনে করতে পারছেন না। শরৎ মহারাজ তখন আরও অন্যদের ডাকলেন। তখন একজন বলছেন, মা একজন এসছিলেন আপনার কাছে দীক্ষা নিতে, আপনি তাকে দীক্ষা দিলেন না। বলছে এখন ওরকম দীক্ষা হবে না। না, সে বলছে আমি সাধু হব। তখন যে সাধু হবে তো তুমি যাও, এখন তোমাকে দীক্ষা দেবো না। আপনি কি বলেছেন জানি না, ওকে আপনি বলেছেন তারকের কাছে মঠে থাকতে।
তখন মা বলছেন, শরৎ এক কাজ করো, ওই ছেলেটিকে যে মঠে আছে ওকে ডেকে পাঠাও। সেই গৃহবধূ বসে আছে, 6 ঘন্টা বাদে, তখনকার দিনে তো খুব নৌকো যাবে আসবে, অনেক সময় লাগবে, অনেকক্ষণ বাদে নৌকো গেল, নৌকো এলো, সেই ছেলেটি এলো। যেই ছেলেটি এলো, মা তাকে বলছেন, দেখো তোমার এই আগুনের খাবড়া বউ আছে, তুমি আবার সাধু হতে যাচ্ছ? হ্যাঁ, যাও এখন গিয়ে সংসার করো, পরে তোমাদের আমি যা করার করব। মেয়েটি খুব খুশি, মাকে প্রণাম করছে যে হ্যাঁ। এবং দুজনেই পরবর্তীকালে দুজনকেই মা দীক্ষা দিয়েছিলেন এবং তাদের আস্তে আস্তে তাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছিলেন। শুধু যে মা সন্ন্যাসে আছেন তা না, যদি কেউ সংসারী হয়েও সন্ন্যাসে তার না হয় মন, সেখানেও মা তাকে যথাযথ ব্যবহার করেন। আরেকটি ছোট্ট ঘটনা বলবো, যে এই মোক্ষদায়িনী মায়ের, যেটা নিরাময়ানন্দজি, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, অখণ্ডানন্দজির সন্তান, হ্যাঁ, তিনি আমাদেরকে এক সময় বলেছিলেন অপূর্ব ঘটনাটি অপূর্ব এই কারণে যে আমরা যেন কোনো হঠকারী মাকে ঠাকুরকে পেয়েছি, যেন কোনো হঠকারী দৃষ্টি বা হঠকারী সিদ্ধান্ত বা তাদের শক্তির উপর নির্ভর করে নিজে যেন কোনো রকমের বেখেয়ালি আচরণ না করি, এটাই তার একমাত্র উদাহরণটি খুবই সাধারণত তখনকার দিনে তো যারা একটু সাধক তারা ওই তন্ত্রমন্ত্র এবং বশীকরণ এইগুলো বেশি জানতেন এবং তারা ওই সমস্ত ব্যাপারে সিদ্ধও ছিলেন। যেহেতু সাধুরা রাস্তায় বসতেন এবং তারা কিছু এগুলো সামনে রেখে মানুষের কাছে তাদের জীবিকার জন্য পয়সা যাচনা করতেন, এবং তখন যেহেতু একটু ইংরেজি শেখা এবং বিজ্ঞান শেখা হচ্ছে, তখন মানুষের মনে একটা অবিশ্বাস আসছে সাধুদের সামনে। সেই অবিশ্বাসটাকে সামনে রেখে একটি ছেলে, তার বয়স কত হবে, 14, 15, 16 বছর বয়স, বাগবাজারেরই তেমাথার মোড়ে ওই রকম একটি সাধু বসে আছে, বিকেলবেলায় দেখেছে। তখন সাধুটিকে সে বিদ্রূপ করে বলছে, সাধু বাবা, এ তুমি কি করছো? তো বেশ মানুষ ঠকানো ব্যবসা ধরেছ, যেটা আমরা বলি, অবিশ্বাস করি। সাধু বাবা প্রথমে কিছু বলেনি, ও সামনে দাঁড়িয়ে বলেই যাচ্ছে যে না, আমরা মানুষ ঠকাই না। বলছে না, তুমি তো খুব মানুষ ঠকাও, তোমরা তো, আমরা জানি সব বুজরুকি। দেখবেন আমাদের মধ্যে এটা আছে, আমাদের মধ্যে বিশ্বাস যখন কম, এটা থাকে। খুবই চলছে তোমাদের এই মানুষ ঠকানো ব্যবসা, বারবার বলছেন। তখন যাই, তুমি এসব বলো না, আমার কিন্তু রাগ ধরছে, বুঝলে। দ্বিতীয়বার বলেছে, তুমি এসব বলো না, আমার কিন্তু রাগ ধরছে, আমি তোমাকে বাবার বারণ করছি, তুমি কি করবে, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি শুধু শুধু সব বলছো। দেখবেন যখন হঠকারী আসে মনের মধ্যেই, একটুখানি ইংরেজি শিখেছি কি একটু বিজ্ঞান শিখেছি, তখনই আমরা স্পিরিচুয়ালিটি এবং আধ্যাত্মিকতার যে অপূর্ব ফল সেটিকে অস্বীকার করবার জন্য যেন সিদ্ধহস্ত হই। 3বারের বারও যখন শোনেনি, চোখ লাল করে না বলছেন, দেখো তাহলে তুই আমার শক্তি দেখ, আজ রাত্রের মধ্যেই তোর কি হয়, তুই মরে যাবি, আজ রাত্রের মধ্যেই তোর শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তুই মরে যাবি, হ্যাঁ দেখা যাবে বলে ও ওখান থেকে চলে গেছে, গিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে কিন্তু মনের মধ্যে ভয় হচ্ছে। একটা হঠকারী যখনই আমরা অন্যায় করি, দেখবেন আমাদের গিল্টি কনসাসনেস, ও তো লোকটা তোর গায়ে কিছু করেনি, ওখানে বসে আছে, যদি কেউ পয়সা দেয় নেবে না, তুমি দেবে না, তুমি গায়ে পড়ে তার পেছনে বুজরুকিয়ে সব বলেছ। কিন্তু তার ভয় হচ্ছে যে রাত্রিবেলায় হলো, 8টা বাজলো, 9টা বাজলো, একাই থাকে, 10টার সময় মা ডেকেছে, বলছে খাবারটা দিয়ে যাও, খাবারটা রেখে দিয়েছে, খেতে আর পাচ্ছে না, 11টা বাজলো, যদি মরে যাই, বলছে কালকে ভোরের আগেই তুই মরে যাবি। তা আমাদের তো মৃত্যু ভয় প্রত্যেকেরই আছে, বারবার ভাবছি যদি মরে যাই, বারবার ভাবছে। এই যদি মরে যাই ভাবতে 11টা বাজছে, 12টা বাজছে, শুতেও পাচ্ছে না, একটু শুয়ে দেখছে আমি বেঁচে আছি তো, মাঝে মাঝে চিমটিও কাটছে, বুঝতে পারছে না। 2টো বাজলো,
3টে বাজলো, তখন ওর মনে হয় আমি তাহলে বেঁচে আছি। 4টে বাজলো, তখনও দেখছে সে বেঁচে আছে। যেই 5টা বেজেছে আমি তাহলে পুরোই বেঁচে আছি বলেই ও 5টার সময় ওই ছুটে গেছে সেই তোর মাথায় ধরবে বলে। হ্যাঁ, গিয়েই দেখছে যে ওই যেখানে তে মাথাতে ছুটতে ছুটতে গেছে, তে মাথাতে যে এটি ছিল সাধুটি, সে নেই। ওই সামনে একটা চায়ের দোকান ছিল, তখন বলছে এই যে একটি সাধু এখানে ছিল তে মাথায়, সে কোথায় গেল জিজ্ঞেস করছে। তখন ও বলছে হ্যাঁ, এই সারা রাত্রি কী সব আগুন টাগুন জেলে কী সব করছিল, হ্যাঁ এই মাত্র সে আগুন টাগুন নেবিয়ে চলে গেল। বলে কোন দিকে গেল? বলে ওই দিকে। বলে দেখ দিকটা দেখিয়েছে। ও ছুটতে ছুটতে গিয়ে ধরেছে, কী সাধু বাবা, হ্যাঁ খুব তো বললে আমি মরে যাব। তখন সাধু বলে তুই এক মহাশক্তির আশ্রিতা, আমি 3বার চেষ্টা করেছি কিন্তু তিনি তোকে রক্ষা করেছেন। তোর মনে হয় কারুর কাছে বীজ মন্ত্র নেওয়া আছে, তাই তুই রক্ষা পেলি। ওর মনে পড়েছে আরে ছোটোবেলায় মা নিয়ে গেছিলো মায়ের বাড়ি, আর ও মায়ের বাড়িতে ওকে মা মন্ত্র দিয়েছিল। ও সেই মন্ত্রটা কখনো কখনো জপ করে, কখনো কখনো জপ করে না। তখন মা 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 করতে করতে বাগবাজারে মায়ের কাছে যাচ্ছে। হ্যাঁ, মা 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 তখন অনেকবার ছুটে ওপরে যাচ্ছে, ওপরে চৌকাঠে মা বেরিয়ে এসেছেন বলছেন, বাবা অত হঠকারী হতে হয়, শক্তি তো মনতে হয়, সারা রাত্রি আমাকে কি কষ্ট দিলি বলতো। তাই আপনাদের কাছে প্রার্থনা, ঠাকুরমা স্বামীজির শক্তি নিয়ে আমরা যেন কোনো পরীক্ষা না করতে চাই। পূজনীয় নিরাময়ানন্দজি আমাদের বারণ করেছেন, আপনারাও মাথায় রাখবেন ঠাকুর মায়ের শক্তি নিয়ে পরীক্ষা নিষিদ্ধ। আমরা নেক্সট দিন আরও মঙ্গলারূপিণীর আলোচনা করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।